এক পক্ষ বলছে নিরাপত্তা, অন্য পক্ষ বলছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ যেন এক জটিল সমীকরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। অবৈধ অভিবাসন প্রসঙ্গে আবারও উত্তেজনা দেখা দিয়েছে উভয় দেশের পারস্পরিক সম্পর্কে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বাংলাদেশ ভারত সম্পর্কে ব্যাপক পরিবর্তন আনার আভাস দিয়েছে বিজেপি। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগেই সিদ্ধান্ত নিয়েছে ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর। গেল বৃহস্পতিবার আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, এখন পর্যন্ত 2860টিরও বেশি নথি পুনরায় যাচাই বাছাইয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে অনেক মামলায় ঝুলে আছে 5 বছরের বেশি সময় ধরে। ভারতের প্রত্যাশা, দ্রুত এসব ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করবে বাংলাদেশ প্রশাসন, যাতে সহজেই নথিভুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়। এক্ষেত্রে নিজেদের নীতির দোহাই দিচ্ছে ভারত। বলছে ভারতে বৈধভাবে বসবাস করছে না এমন যে কাউকেই নিজ দেশে ফেরত পাঠানো তাদের নীতির অন্তর্ভুক্ত। এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ। সতর্ক অবস্থানে থাকার জন্য সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। গেল বুধবার সাংবাদিকদের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর একদিন আগেই পুশ ইন প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানিয়েছেন, ভারতের তরফ থেকে এমন কিছু ঘটলে দেয়া হবে না কোনো ছাড়, নেওয়া হবে পাল্টা ব্যবস্থা। ধারণা করা হচ্ছে সীমান্ত রাজনীতি, নাগরিকত্ব নিয়ে দ্বন্দ্বসহ পুশ ইন পুশ ব্যাকের মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলোর দ্রুত সমাধান না ঘটলে অচিরেই সেটি পরিণত হবে কূটনৈতিক এবং মানবিক সংকটে। এমনকি রাষ্ট্রহীনতার দ্বন্দ্বে বাংলাদেশ আবারও পড়তে পারে দ্বিতীয় রোহিঙ্গা সংকটের মতো জটিল পরিস্থিতিতে। ভারত চাইছে বাংলাদেশি তকমা দিয়ে নথিভুক্ত মানুষদের সীমান্তের এপারে পাঠাতে, কিন্তু বাংলাদেশ চাইছে প্রমাণ, আর সেটি দিতে ব্যর্থ হচ্ছে ভারত। কিন্তু এর ভুক্তভোগী হচ্ছে পরিচয় সংকটের জালে আটকে পড়া সাধারণ মানুষগুলো। প্রশ্ন উঠেছে, চলমান এ নাটকের ইতি কবে এবং কোথায় টানবে ভারত? 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বহু বাংলাদেশি শরণার্থী আশ্রয় নিয়েছিল ভারতে। তবে যুদ্ধ থামলেও পুরোপুরি বন্ধ হয়নি সীমান্ত দিয়ে উভয় দেশের মানুষের যাতায়াত। পরবর্তীতে 1979 থেকে 1985 সালের আসাম মুভমেন্ট, কয়েক বছর আগের এনআরসি প্রসঙ্গ প্রতিবারই অবৈধ বাংলাদেশি বসবাসের প্রসঙ্গ তুলে পরিস্থিতি ঘোলা করতে চেয়েছে ভারত। এবারও বিজেপির জয়ের পর প্রত্যাবাসন ইস্যু নামে বাংলাদেশকে কৌশলগতভাবে চাপে রাখতে চাইছে মোদি প্রশাসন। জয়া সরকার, ৭১।